আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও। নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। পেডিং ডাউন জ্যাকেট, এখানে দেখতে পাচ্ছেন 3টি স্ক্রিনশট আছে। যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এটি হলো বায়ারের মেইন ট্যাগ প্যাক। তো আমরা যেহেতু প্যাটার্ন তৈরি করা শিখব, সুতরাং এখানে আমি সময় নষ্ট করব না। আমি এখান থেকে জাস্ট মেজারমেন্ট শিট এবং মেইন ভিউ এবং এই যে হুডির যে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন এটিকে কপি করে নিয়েছি, আর এগুলি ফলো করে আমরা প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ব্যাপার, এই টিউটোরিয়ালের মেইন যে ফোকাসগুলো থাকছে তা হলো আমি A to Z এই জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করব, একদম 0 থেকে শুরু করে CLO 3D রেন্ডারিং পর্যন্ত টোটাল কমপ্লিট কাজগুলো দেখাবো। সুতরাং আমার ভিডিওটি কয়েকটি পার্ট হতে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকবো। এখানে লক্ষ্য করুন, আমি সাইজ টেবিল তৈরি করে নিয়েছি। আমার সাইজ টেবিল আছে XS থেকে 6XL পর্যন্ত। মেজারমেন্ট শিট, হুড নেক এবং গার্মেন্টসের যে একটি ভিউ আছে সেটি আমি নিয়ে নিয়েছি এবং স্টাইল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করেছি। আমার প্যাটার্নটি এই ফোল্ডারের মধ্যে সেভ হবে। এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি যেই সফটওয়্যারটি ইউজ করব তা হলো ল্যাকটা মডারিচ V8R1। আমি এখন সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে আমি স্টাইল নম্বরটি একবার দেখে নিই। আমার প্রোডাক্টের নেম হচ্ছে 2133004। আমি চলে যাব ফাইল, নিউ, 2133004, ইন্টারপ্রেস করলাম। নতুন একটি শীট নিব। কিবোর্ড থেকে Ctrl U এবং F10, যে বাটনটি প্রেস করলাম। আমি চলে যাব ফাইল, অ্যাক্সেস পাথ, এখান থেকে চলে যাব ডেস্কটপে আমার তৈরি করা ফোল্ডারে, ডাউন পেডিং জ্যাকেট, ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। প্যারামিটারটি একবার চেক করে নেব, যেহেতু আমার মেজারমেন্ট আছে সিএম সিলেকশন করা আছে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, আমার ল্যাকটা মডারিচ সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য রেডি। আমি শিটটি সিলেকশন করে হোম বাটনটি প্রেস করলাম। প্যাটার্ন তৈরির কাজ শুরু করার আগে চলুন মেজারমেন্ট শিটটিকে একবার আমরা পড়ে নেব এবং মেজারমেন্ট পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করব, কারণ আমরা যদি মেজারমেন্ট পয়েন্টগুলো ক্লিয়ার না হতে পারি তাহলে প্যাটার্ন তৈরি করতে গিয়ে সময় নষ্ট হবে। প্রিয় ব্যাপার, মেজারমেন্ট শিটগুলো আপনারা পড়ে নেবেন। আমি এই অংশটি স্কিপ করে দিলাম। এবার চলুন প্যাটার্ন তৈরি করি। তো এখান থেকে শুরুতে আমি লেন্থ এবং উইথের মেজারমেন্ট নেব। এখান থেকে লক্ষ্য করুন, হাফ চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে 55 এবং সেন্টার ব্যাগের মেজারমেন্ট দেওয়া আছে 68। আমরা এই দুটি মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। তো যেহেতু 68 হলো সেন্টার ব্যাগ, সুতরাং এই 2.5 cm প্লাস করে আমার লেন্থ নিতে হবে। তাহলে 68 আর 2.5, 70 হাফ। আমরা F2 থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল। তো প্রিয় ব্যাপার, আমি হোয়াটসঅ্যাপ মাউসস্টাক সফটওয়্যারটি ওপেন করে নেব, তাহলে আমাদের বিভিন্ন পয়েন্টগুলো সহজেই বোঝাতে সহজ হবে। আমরা চলে যাব F2 অথবা কিবোর্ড থেকে F2 বাটনটি প্রেস করব। তারপর আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল।
রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমরা মাউসের পয়েন্টারটি ড্র্যাগ করলাম। এবার বাম সাইডে উপরে কর্নারে যে ডায়ালগস বক্স এসেছে এখানে আমরা মেজারমেন্ট টাইপ করব। তো যেহেতু আমরা উইথের দিকে প্যাটার্ন তৈরি করব সুতরাং আমাদের প্যাটার্নের লেন্থ হবে 70.5 আর হাইটের মেজারমেন্ট আমরা দেখলাম হাফ শেষ 27.5 27.5 ইন্টার প্রেস করলাম। ফাঁকা অংশে রাইট বাটন প্রেস করলাম এবং হোম। এবার চলে যাব মেজারমেন্ট শিট। তো শুরুতেই দেখতে পাচ্ছেন অ্যাক্রস শোল্ডার 46, তো 46-এর অর্ধেক হবে 23। আমরা F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে কপি করব 23। এরপর নেক উইথ সিম টু সিম 90, হাফ হবে 9 হাফ। এটিও আমরা প্যারালাল দিয়ে নেব 9.5। ফ্রন্ট নেক ড্রপ সিম টু সিম লেখা আছে, এখানে সিম টু সিম প্রয়োজন নেই, শুধুমাত্র ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ 10 হাফ, ব্যাক নেক ড্রপ 2.5। হাফ 2.5। আমি যদি মেজারমেন্ট শো করি, এ হলো ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, নেক উইথ, এরপর এ বরাবর হবে অ্যাক্রস শোল্ডার উইথ। আমি মেজারমেন্ট পয়েন্টগুলোকে হাইড করে রাখবো। অ্যাক্রস ফ্রন্ট ডিস্টেন্স হাই পয়েন্ট শোল্ডার থেকে 16 আর অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট হবে 39, 39 এর হাফ হবে 19 হাফ, তাহলে 16 ডাউনে 19 হাফ। এখান থেকে 60 আর উইথ হবে 19 হাফ। আমি এই মেজারমেন্টটি নেব ডেভেলপ দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন চেস্ট ডিস্টেন্স ফ্রম আর্মপিট পয়েন্ট 2.5, অর্থাৎ আর্মহোল থেকে 2.5 cm নিচে চেস্টের মেজারমেন্ট সিলেকশন করতে হবে। আর চেস্টের মেজারমেন্ট আমরা অলরেডি নিয়েছি। হাফ হেম এক্সটেন্ড 54। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদেরকে আর একটি মেজারমেন্ট নিতে হবে। যে মেজারমেন্টটি এখানে দেওয়া নেই তা হলো শোল্ডার স্লোপ। আমি এখান থেকে শোল্ডার স্লোপ নেব 5 cm। 5 cm শোল্ডার লাইনটি অ্যাক্রস শোল্ডারে যে লাইনের সাথে ক্রস করেছে এটি হলো আমার শোল্ডার পয়েন্ট। এবার আমি শোল্ডারে মেজারমেন্ট নেব।
তো দেখতে পাচ্ছেন আর্মহোল স্টেট 24, বিজিআর সিলেকশন করলাম, শোল্ডারের পয়েন্টে ক্লিক করলাম। এবার আমি চলে যাব ডিএল, এখানে টাইপ করব 24, চেস্টের লাইনের সাথে রাইট বাটন ক্লিক করে অ্যাটাচ করে দিলাম। আমি এ বরাবর একটি লাইন টানব, F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং চেস্টের এই লাইনটিকে প্যারালাল করব 2.5 cm, -2.5। এই 2.5 cm মেজারমেন্টটি হলো চেস্ট ডিস্টেন্স ফ্রম আর্মপিট পয়েন্ট 2.5 cm। এবার চলুন আমরা টপ পজিশনের এই কাজগুলো আগে করে নিই। আমি বেজিয়ার দিয়ে এই লাইনগুলি টেনে দেব। এটি হলো আমার ফন্ট। এরপর শোল্ডার, ব্যাক নেক ড্রপ, যেই পয়েন্টটি নিয়েছিলাম এটি হলো অ্যাক্ট্রস ফন্ট। তো এখানে অ্যাক্ট্রস ব্যাগের মেজারমেন্টও দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাক্ট্রস ব্যাগ ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 16, অর্থাৎ ফ্রন্ট ব্যাক একই পজিশনে অ্যাক্ট্রস হবে। অ্যাক্ট্রস ব্যাকের মেজারমেন্ট হলো 45। ফন্টের মেজারমেন্ট 39 আর ব্যাগের মেজারমেন্ট 45। হাফে হবে 22 হাফ, তাহলে এখান থেকে আমার মেজারমেন্ট হবে 22 হাফ, 22.5। বেজিয়ার দিয়ে যদি আমি লাইনগুলো টানি, এটি হলো অ্যাক্ট্রস ফ্রন্ট হয়ে আর্মহোল, আর আর্মহোল থেকে অ্যাক্ট্রস ব্যাক এবং শোল্ডার পয়েন্ট। এই লাইনটি দরকার নেই। তো চলুন আমরা গার্মেন্টসের যে মেন বিউটি আছে সেটি একবার দেখে আসি। শোল্ডার ফরওয়ার্ড দেব 2 cm। আমি শোল্ডারের এই লাইনটিকে ডাউনের দিকে দেব 2 cm, একইভাবে টপের দিকে দেব 2 cm। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম। এটি হলো ফন্ট, ফন্টের লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম, ব্যাকের লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। আর যেহেতু আমি ফন্টের লাইনটি টেনেছিলাম সুতরাং এটিকে আমি ডিলিট করে দিব। F1 থেকে বেজিয়ার নিয়ে এ হলো আমার ফন্ট, আর ব্যাগের লাইনটিকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে নেক ব্যাক হয়ে ডপ ব্যাক। ব্যাকের এই লাইনটিকে আমি ডিলিট করে দিব। শোল্ডার পয়েন্ট এবং অ্যাক্ট্রস হয়ে আর্মহোল, একইভাবে ফন্ট। আমি অতিরিক্ত এই পয়েন্টগুলোকে অবশ্যই ডিলিট করে নেব। সে সাথে আমি যে লাইনগুলো টেনেছি এ বরাবর যে আমি পজিশন এলিমেন্টগুলো নিয়েছিলাম এগুলোকে আমি ডিলিট করে দিব, কারণ এগুলি দরকার নেই। যেমন ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, অ্যাক্ট্রস শোল্ডার, এগুলির কাজ আমার ওকে হয়ে গেছে। অতিরিক্ত পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমি একবার অ্যাক্সেস পাথ সিলেকশন করে চেক করে প্যাটার্নটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ।
ফাইল, ওপেন মডেল। তো দেখতে পাচ্ছেন ডাউন পেডিং জ্যাকেট এবং এ হলো আমার প্রোডাক্ট কোড। আমি ওপেনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত যে কাজগুলি করেছি তা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, আমাদের কাজ শেখা এবং বোঝার সুবিধার্থে আমি ভিডিওগুলিকে পার্ট আকারে করব, সুতরাং আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করুন। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।